শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: তীব্র গরমে হাঁসফাঁস করছেন মানুষ। আজ রাজ্যে গরমে মৃত্যু হলো 3 জনের। তীব্র গরমে প্রাথমিক থেকে মাধ্যমিকের ক্লাস শুরু 7:30টায়। নির্দেশ শিক্ষা বিভাগের। ব্লেজার বা টাই নয়, প্রয়োজনে ছটি পরার অনুমতি দিতে হবে পড়ুয়াদের। কাছাড় ও হাইলাকান্দিতে স্কুলের ক্লাস 7:30টায়। তীব্র গরমের পরিপ্রেক্ষিতে বড় ঘোষণা। লোকসভা ভোটের ফল প্রকাশের 3 দিনের মধ্যে ঠিক করে ফেলা হবে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাবে বললেন রমেশ। প্রচণ্ড গরমে নাকাল রাজ্যবাসী, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এইবারের লোকসভা নির্বাচনের ফলাফলে এনডিএ ইন্ডিয়া সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো জুটি। ইন্ডিয়া 255, এনডিএ 245। আবাস জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের সমীক্ষায়। প্রচণ্ড গরম, হাইলাকান্দিতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে মৃত্যু এক যুবকের। প্রচণ্ড গরমে আজ হাইলাকান্দিতে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ল 4 পড়ুয়া। বুট বিপর্যয়ের পর এআইইউডিএফ ছাড়তে পারেন সুজাম নিজাম সহ 7 বিধায়ক। এবং শেষ খবরটি, শিলচরে 10 দিন ধরে নিখোঁজ মা, আবেদন সেলের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন মানুষ। আজ রাজ্যে 3 জনের হিট স্ট্রোকে মৃত্যু। উৎকুট গরমে হাঁসফাঁস গোটা রাজ্য। গরমের দাপটে জনগণ ঘর ছেড়ে বাইরে বের হতে পারছেন না। রাজ্যের গোয়ালপাড়ায় তীব্র গরমে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 3 মৃত ব্যক্তি হলেন খেকাপাড়ার নকুল দাস, টিপলাইয়ের তরুলতা নাথ ও পদুপাড়া গ্রামের আব্দুর রহমান। জানা গেছে, দুপদরা থানার অন্তর্গত খেকাপাড়া গ্রামের 70 বছরের বৃদ্ধ নকুল দাস শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে ক্ষেতের জমিতে কাজ করার সময় গরমে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাই তীব্র গরমের মধ্যে অকারণে কাউকে ঘর থেকে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র গরমে রাজ্যে প্রাথমিক থেকে মাধ্যমিকের ক্লাস শুরু 7:30টায়। নির্দেশ শিক্ষা বিভাগের। ব্লেজার বা টাই নয়, প্রয়োজনে চটি পরার অনুমতি দিতে হবে পড়ুয়াদের। তীব্র গরমে নাজেহাল জনজীবন। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে ক্লাস শুরুর নতুন নির্দেশ জারি করেছে রাজ্যের শিক্ষা বিভাগ। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এই নির্দেশ বলে উল্লেখ করেছে শিক্ষা বিভাগ। রাজ্যের সব জেলায় এই নির্দেশ কার্যকর হবে। শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হবে সকাল 7টায় এবং তা চলবে বেলা 12টা পর্যন্ত। মাধ্যমিক পর্যায়ের স্কুলেও পাঠদান শুরু হবে একই সময়ে অর্থাৎ 7টায়, তবে ক্লাস চলবে 12:30 পর্যন্ত। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পাঠদান শুরু হবে 7:30টায় এবং তা চলবে বেলা 1টা পর্যন্ত। আগামী সোমবার অর্থাৎ 27 মে থেকে এই নির্দেশ কার্যকর হবে। রাজ্যের সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও এই নির্দেশ কার্যকর হবে। এদিকে কাছাড় এবং হাইলাকান্দি জেলায়ও আগামী সোমবার থেকে স্কুলের ক্লাস 7:30টায়। তীব্র গরমের পরিপ্রেক্ষিতে কাছাড় ও হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাসের সময়সূচি এগিয়ে এনেছেন। আজ জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশ জারি করে জানিয়েছেন যে জেলার এলপি স্কুলগুলি সকাল 7:30টা থেকে বেলা 12:15 পর্যন্ত চলবে। অনুরূপভাবে জেলার ইউপি স্কুলগুলি সকাল 7:30টা থেকে দুপুর 12:45 পর্যন্ত চলবে। এছাড়া জেলার হাই স্কুল, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলির ক্লাস সকাল 7:30টা থেকে দুপুর 1:15 পর্যন্ত চলবে। সোমবার অর্থাৎ 27 মে থেকে এই আদেশ জেলার সরকারি এবং বেসরকারি স্কুলগুলির জন্য পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে।
একইভাবে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার জাও একই সূচি অনুযায়ী একই নির্দেশ জারি করেছেন। প্রচণ্ড গরমে আজ শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ল 4 পড়ুয়া। হাইলাকান্দিতে ঘটল এই ঘটনা। আজও 39 ডিগ্রি পারদ। আজ সকাল থেকে রোদ এবং অস্বস্তিকর গরম। এরই মধ্যে গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লেন 4 পড়ুয়া। হাইলাকান্দি জেলার বলদাবলদি এমই স্কুলে পাঠদানের সময়ে শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এক এক করে 4 পড়ুয়া। ক্লাসরুমে পড়ে গেল ছাত্রীরা। উত্তর বলদাবলদি 800 নম্বর এলপি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। অচেতন হয়ে পড়া ছাত্রছাত্রীদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পৌঁছেন অভিভাবকরাও। বর্তমানে তারা বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর এজেওয়াইসিপি হাইলাকান্দি জেলা কমিটির এবং জেলা উপকমিটির কর্মকর্তারা স্কুলের সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। এদিকে বরাকের তাপমাত্রা দুপুরের দিকে 39 ডিগ্রিতে পৌঁছে। এনডিএ ইন্ডিয়া সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো জুটি। ইন্ডিয়া 255, এনডিএ 245। আবাস জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের সমীক্ষায় আগামী 4 জুন সেই মহেন্দ্রক্ষণ। এই দিন নির্ধারিত হয়ে যাবে দেশের রাশ আগামী 5 বছর কার হাতে থাকবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বিরোধী কোনো নেতার হাতে। সারা দেশ জুড়ে বিভিন্ন সমীক্ষা প্রকাশিত হয়েছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে একটা সমীক্ষা তৈরি করেছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন। এটি একটি নিরপেক্ষ সংস্থা, তাই তাদের সমীক্ষা নিয়ে ব্যাপক চর্চা চলছে দেশ জুড়ে। এই সংস্থার মতে এবারের লোকসভা নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 কোনো জোট স্পর্শ করতে পারবে না। এই সমীক্ষা মতে সারা দেশে বিজেপি 99টি আসন হারাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বিহারে। এই সমীক্ষার সামগ্রিক হিসাব নিকাশের পর দেখা যাচ্ছে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এনডিএ জোট 245টি আসনের মধ্যে সে থেমে যাচ্ছে। ইন্ডিয়া জোট 255 আসন পাচ্ছে, অর্থাৎ ত্রিশঙ্কু লোকসভা নিশ্চিত। যেহেতু একটি নিরপেক্ষ সংস্থা এই সমীক্ষা করেছে, তাই তাদের এই কাজকে কিছুটা গুরুত্ব দিতেই হচ্ছে। বুট বিপর্যয়ের পর ইউডিএফ ছাড়তে পারেন সুজাম নিজাম সহ 7 বিধায়ক। লোকসভা বুটে শোচনীয় বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা প্রকট হতে এআইইউডিএফে বড়সড় ভাঙ্গনের লক্ষণ পরিস্ফুট হয়ে উঠেছে। 4 জুনের পর দলের অন্তত 7 বিধায়ক আজমলের হাত ছেড়ে দিতে পারেন। কারা এই বিধায়ক সে নিয়েও চর্চা শুরু হয়েছে। দলে বিক্ষুব্ধ অংশের মতে এবার করিমগঞ্জ, নোয়াগাঁও তো বটে, বদরুদ্দিন আজমলের গড় বলে পরিচিত ধুবড়ীতেও মুখ থুবড়ে পড়তে পারে এআইইউডিএফ। আর তাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে দল পরিবর্তনের ভাবনা চিন্তা করছেন ওই 7 বিধায়ক। বুটের ফলাফল প্রকাশের 3 দিনের মধ্যেই ঠিক করে ফেলা হবে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। মোদির মন্তব্যের জবাবে বললেন রমেশ, লোকসভা বুটে ইন্ডিয়া মঞ্চ স্পষ্ট এবং নিশ্চিত গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। আর একজন প্রধানমন্ত্রী 5 বছর শাসন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধীরা ক্ষমতায় এলে 5 বছরে 5 প্রধানমন্ত্রী মন্তব্যের এমনই কড়া জবাব দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। এরই সঙ্গে তিনি জানিয়ে দিলেন 4 জুন ফলাফল প্রকাশের 3 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দেবে ইন্ডিয়া মঞ্চ। প্রচণ্ড গরম। হাইলাকান্দি লালায় ঘুমন্ত অবস্থায় হৃদরোগে মৃত্যু যুবকের। ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের তরতাজা যুবক ইজানুল ইসলাম মাজারবুই ওরফে বাপন। তিনি রাতে নিজ গড়ে ঘুমের মধ্যে প্রাণ হারান। জানা যায় তিনি এদিন রাতে খাবার খেয়ে স্বাভাবিকভাবে ঘুমন, কিন্তু সকাল হয়ে গেলে তিনি ঘুম থেকে উঠছেন না দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন, কিন্তু তিনি কোনো সাড়া শব্দ দিচ্ছেন না দেখে ঘরে প্রবেশ করেন পরিবারের লোকেরা। গিয়ে দেখেন তিনি কোনো শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না।
বিলক্ষণ বুঝতে বাকি থাকেনি, শুরু হয়ে যায় কান্নার রোল। এবার শেষ খবরটি। শিলচর আশ্রম রোড থেকে লক্ষ্মীরানী পাল নামের এক গৃহবধূ 10 দিন থেকে নিখোঁজ। তার ছেলে জানান শিলচর আশ্রম রোডের বাসিন্দা শেখর পালের স্ত্রী লক্ষ্মীরানী পাল গত 15 মে সকাল 11টার সময় ঘর থেকে বেরিয়ে যান আর ফিরে আসেননি বলে জানান পরিবারের লোকেরা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ মামলা দায়ের করেন। নিখোঁজ লক্ষ্মীরানী পালের ছেলে জনগণের কাছে আবেদন করে বলেন, তার মাকে যদি কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে অথবা তাদের সঙ্গে যোগাযোগ করতে 7039988966 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।